আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো তোমরা কে কেমন আছো সবাই কমেন্টে জানাবা। আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো এই তো আজকে সকালে নাস্তা করে নিলাম এখন। আর আজকে সকালে হঠাৎ করে উঠে দেখি কি রান্না করতে উঠছি, দেখি যে হঠাৎ জানলা দিয়ে একটু বাইরে টুকটাক বৃষ্টি পড়ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। তো সাথে সাথে দেখলাম, আবার দেখি সাথে সাথে বন্ধ হয়ে গেল। তো যাক, আল্লাহর রহমতের জিনিস, যতটুকু হোক। তারপর আলহামদুলিল্লাহ, গরমের থেকে গরম তো অবশ্যই আছে, গরমের দিন গরম তো অবশ্যই থাকবে। তো নাস্তা করার পর কয়েকটা টুকিটাকি কাপড় ছিল, সেগুলো ধুলাম। তো এখন ওগুলি মেলতেছে। আর এই দেখো, ইয়ামিন আলিফ আমার সাথেই আছে, দুষ্টামি করতেছে। তো এগুলি অবশ্য সারাদিন আমার সাথেই থাকে, একটু দুষ্টামি করে বেশি, বাচ্চারা তো একটু দুষ্টামি করবেই। তো এই তো এখন বাইরে কাপড়গুলি নাইরা তারপরে ঘরে টুকটাক কাজ করবো। আর একটু কাজ আছে ফ্রিজে, কালকে তোমাদের ভাই একটা মুরগি আনছিল রাত্রে, তো সেইটার কাটা হয়নি, তো এখন এটা ভিজায় রাখলাম। তো রান্না বসাবো আর মুরগিটাও কাটবো, যেহেতু গ্যাস থাকে না। তো আজকে দুপুরে রান্না বান্না করার চেষ্টা আছে। আর ভাবছিলাম পটলটা ভাজবো, বেগুনটা ভাজবো। তো বেগুন ভাজা তো খাইছি, পটল ভাজাটা খাইলাম না, কারণ পরশু দিনের বাসি তরকারি অনেক কিছু রয়ে গেছে। তার জন্য আজকে রান্না বান্না বেশি একটা করব না, শুধু একটু এই শিং মাছ দিয়ে করলা দিয়ে ঝোল করবো, আর হলো 2-3 পিস মাংস ভাজবো। আর তরকারি ডাল এগুলি আছে, বেশি কিছু করব না। তো এখন আমার ঘরটার সব ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে এখন রান্না করতে আসছি। তো এই তো আমার করলাটা সুন্দর করে কাইটা নিচ্ছি, এখন একটু হালকা ভাপ দিয়ে নিব। তো করলা দিয়ে শিং মাছ দিয়ে ঝোল রান্না অবশ্য আমাদের ঘরে সবাই পছন্দ করে। গরমের দিনে কিন্তু আসলে তিতেই খাইতে হয়, তাই তো শিং মাছটা। আর টাইলসের রান্নাঘর তো, মাছ ঘষতে আসলে অনেক কষ্ট। তো ঘষছি ঠিকই, কিন্তু অত একটা সাদা হয় নাই, একটু একটু হালকা হালকা আছে কালো। তো এই তো এখন ওই যে শিং মাছটা আমি কষায় করলা দিয়ে রান্না করব। তো মাছটা আমি এখন উঠাই নিব, আর এই তো এখন দিয়ে দিব সবজিটা। তো শিং মাছ কিন্তু আসলে যেভাবে রান্না করে এভাবে কষানো মাছটাও কিন্তু অনেক মজা, যদি দেশের নদীর শিং মাছ হয়। তো নদী তো, ঢাকা শহর নদী তো আর হয় না। তো এই তো আমরা বেশিরভাগ চাষেরটাই খাওয়া হয়। ঢাকা শহর চাষের মাছই পাওয়া যায়, কারণ নদীর মাছ তো সচরাচর খুব বেশি একটা পাওয়া যায় না, পাওয়া গেলেও খুব দাম। তো এই তো মুরগিটা ছিল প্রায় 3 কেজি, 3.5 কেজি ওজনের। তো পাগুলি দেখে বুঝতে পারতেছ, পাগুলি কিন্তু অনেক বড়। তো এই তো আমার তরকারিটা বসাই নিছি, তরকারিটা বসাই মুরগিটা কাইটা নিলাম। তো এই তো রাতের জন্য কয়েক পিস মাংস তো মশলা মাখায় রেখে দিব, খাওয়ার আগে এটা ভাজবো। আর আমার রান্নাও প্রায় হয়ে গেছে। তো এই তো আমার শিং মাছের তরকারিটা কিন্তু কালারটা খুব সুন্দর আসছে, কারণ শিং মাছের করলা দেওয়ার ঝোল ভালোই লাগে। তো এই তো, আর এই তো গতকালকে যে রান্না করছিলাম এই পাঙ্গাস মাছ, সেটা আছে। কই মাছ 1 পিস, ওইটাও আছে। তারপরে কতটুকু ডাল ছিল সেটা শুকাইছি। আর এই তো এখন এই যে লিচু ছিল, সেই লিচুগুলি খাওয়ার ব্যবস্থা। লিচুগুলি নষ্ট হয়ে যেতেছে। তো ইয়ামিন আলিফ আর আমি, আমাদের নিহাতে আমরা লিচু খায় না, ও 1 পিস খাইলে খায়, না খাইলে নাই। তোমাদের ভাইয়াও খায় না, শুধু আমি, আলিফ আর নিহা। তো এই তো তোমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফিজ।